আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আপনার সবাই জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মজাদার একটি পিঠের রেসিপি। আপনারা অবশ্যই এটি করে একবার হলেও তৈরি করে দেখবেন। এটি খুব অসাধারণ খেতে, আর একবার খেলে সবারই পছন্দ হয়ে যাবে। সেই জন্য দেখিয়ে দিচ্ছি কী করে তৈরি করব। এখানে আগুনের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই বাটিতেই 2 বাটি আমি এখানে জল নিচ্ছি। আর এখানে এই বাটিতে দিয়ে আমি 3 বাটি এখানে চালের গুঁড়ো নেব। ভিজে চাল, সেই জন্য আমি এখানে 2 বাটি জল নিয়েছি। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে জলটা ফুটে আসার পরে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা মনে রাখবেন ভেজে চালের গুঁড়ো, সেই জন্য আমি জলটা কম দিয়েছি। শুকনো হলে সমান সমানই জল দিলে হবে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট এরকমই রেখে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশালেও হয়ে যাবে। এটার মধ্যে এক্সট্রা কোনো জল লাগবে না। আপনাদের মনে হয় যদি এরকম ভিজে জলে একটু শুকনো হয়ে গেছে, সেই জন্য পরে আপনারা চাইলে জলটা ফুটিয়ে তারপরে দেবেন। ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন না, খারাপ হয়ে যাবে। এটা নামিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এটাকে পুরোপুরি গলিয়ে নেব প্রথমে। যেটা গলে গেছে পুরোপুরি, এখানে আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোটা দিয়ে আমি এখানে চালের সুজি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। হাফ বাটির মতো দিয়েছি। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। এটা না দিলেও হয়, কিন্তু এটা দিলে খুব ভালো লাগে খেতে। মুখের মধ্যে খুব সুন্দর একটি পরে সেই জন্য খুব ভালো লাগে। ওটাকে ভালো করে শুকিয়ে নেব। আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু দেবো, অতটা বেশি দেবো না। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে মিষ্টির স্বাদ আরও ভালো আসে। আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে নেব। দেখুন এভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এটাকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা পরে আরও একটু শক্ত হবে, সেই জন্য এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি। এটাকে আমি একটি চড়ানো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এটা হয়ে গেছে, আর এদিকে এগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, সেগুলো নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা ভালো করে মথে নেব। এখন ভালো করে হাত দিয়ে মথাতে হবে, না হয় এটা মসৃণ হবে না। 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভালো করে মথিয়ে নিতে হবে। দেখুন যা জল দিয়েছিলাম তার সেই জলে হয়ে গেছে। এটাকে ভালো করে মথাতে হবে। দেখুন 3 বাটি চালের গুঁড়ো অনেকটা হয়ে গেছে। দেখুন এরকম করে করে নিতে হবে। আমি এখন একটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এরকমই বড় বড় করে এই রুটি বানানোর জন্য এগুলো নিয়েছি। আর এগুলো তৈরি করতে একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে এটা রুটিটা তৈরি করতে ভালো সহজেই তৈরি হয়ে যাবে। এতটা বেশি দিবেন না, একটু একটু দিয়ে রুটিটা তৈরি করে নেবে। রুটিটা আমি করে নিয়েছি। এখন এখানে দেখুন এরকম একটু বড় রেখেছি। একটা পাতলা করে নিয়ে এরকম গ্লাসের সাহায্যে আমি কেটে নেব, তাহলে একটি সাইজ খুব ভালো হবে। আমি প্রথমে 2-3টা তৈরি করে নিচ্ছি, তারপরে আমি পিঠেটা তৈরি করা দেখিয়ে দেব। আরেকটি রুটি বানানো দেখিয়ে দিচ্ছি। দেখুন আলতো হাতে এগুলোকে বেলতে হয়, না হয় একদিক গাঢ় একদিক পাতলা হয়ে যাবে, যাতে দুদিকে সমানভাবে জোরটা পড়ে সেইভাবে দেখে তো এটাকে বানাতে হবে, সব দিকে যাতে সমানভাবে হয়। আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করে দেখিয়ে দেবো। এখানে একটি আমি পিঠে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এরকম ভাঁজ করে মোড়ের মধ্যে একটি ডিজাইন করে দেব। দেখুন এরকম একটু হাত দিয়ে চেপে একটু পাতলা করে তারপরে এরকম করিয়ে দেবেন, তাহলে সহজেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি হয়ে যায় এরকম করলে। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একটি ডিজাইন। আপনারা অবশ্যই এরকম ডিজাইনটা তৈরি করে দেখবে, খুব তাড়াতাড়ি এখন খুব সহজে হয়ে যায়। নতুন হলে সেটার প্রবলেম নেই, খুব তাড়াতাড়ি এটা শিখে যাবে। লাস্ট দিকটা এরকম আমি একটু চেপটা করে তারপরে মেরে দিয়েছি, তাহলে হয়ে গেছে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এটা পুলি পিঠার মতোই, এটা আমাদের বাপ দিয়ে তারপরে খেতে খুব ভালো লাগে। পুলি পিঠাগুলো তো ভাজতে হয়, আর এগুলো আবেজেই হয়ে যায়। চালের গুঁড়ো তো সেই জন্য বাজার কোনো দরকার নেই, বাপ দিলেই হয়ে যাবে। এগুলো আমি সবগুলো করে নিচ্ছি। আমি সবগুলো করে নিয়ে চলে আসছি। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, অনেকগুলো পিঠে হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভাপ দেওয়ার জন্য চালনির মধ্যে এরকম একটি কাপড়, সুতির কাপড়, আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আমি একটি একটি করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটির ওপরে আরেকটি বসলে কোনো প্রবলেম হবে না, একটি আরেকটি শরীরে লেগে যাবে না। দেখুন আমি একটির ওপরে আরেকটি দিয়েও বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা বাপানোর পরে এটা একটির ওপরে রাখবে না, এখানে প্রথম থেকে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি এটাকে বাপানোর জন্য বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে চলে এসেছি। দেখুন আমার পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি, 2 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো। ভেতর দিকে যে পুরিটা দিয়েছিলাম সেটাও দেখে দিচ্ছে অনেকটা। এই পিঠেগুলো অনেক মজা হয়। দেখুন ভিতরটা কি রসালো হয়েছে, কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো গুড় দিয়ে এটি খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই এটি করে তৈরি করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।